পদ ছাড়ার পর কি সুবিধা পান একজন সাবেক রাষ্ট্রপতি? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সেই প্রশ্ন ফের আলোচনায়। বিদ্যমান আইন অনুযায়ী অবসরের পর একজন সাবেক রাষ্ট্রপতি পান আজীবন পেনশন, দাপ্তরিক সহায়তা এবং রাষ্ট্রীয় মর্যাদা সংক্রান্ত বিভিন্ন সুবিধা। তবে এসব সুবিধায় কি পরিবর্তন বা বাতিল করা যায়? আর মৃত্যুর পর সেই সুবিধার কি হয়? চলুন সবটা জানি আদিত্য মামুনের রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বাংলাদেশে একজন সাবেক রাষ্ট্রপতির অবসর সুবিধা নির্ধারণ করেছে প্রেসিডেন্ট অ্যাক্ট 1975 এবং প্রেসিডেন্টস পেনশন অর্ডিন্যান্স 1979। এই দুই আইনেই আর্থিক, প্রশাসনিক ও অবসর সুবিধার কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্টস পেনশন অর্ডিন্যান্স 1979 ধারা 3 অনুযায়ী অন্তত 6 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী ব্যক্তি রাষ্ট্রপতির মেয়াদ শেষ বা পদত্যাগের পর অবসর সুবিধার অধিকারী হন। আইনের ধারা 4 অনুযায়ী সাবেক একজন রাষ্ট্রপতি তার সবশেষ বেতনের 75% হারে আজীবন পেনশন পান, অথবা চাইলে নির্ধারিত বিধান অনুযায়ী গ্র্যাচুইটিও গ্রহণ করতে পারেন। প্রেসিডেন্ট অ্যাক্ট 1975 অনুযায়ী অবসরের পরও সীমিত দাপ্তরিক সহায়তা বহাল থাকে। উদ্দেশ্য থাকে সাবেক রাষ্ট্রপতির প্রয়োজনীয় সরকারি ও আনুষ্ঠানিক কার্যক্রমে সহায়তা নিশ্চিত করা। এসব সুবিধা কোনো ব্যক্তিকে নয়, বরং রাষ্ট্রপতির পদটির সাংবিধানিক মর্যাদাকে বিবেচনায় রেখে নির্ধারণ করা আছে আরও কিছু সুবিধা। প্রেসিডেন্ট পেনশন অর্ডিন্যান্স 1979 ধারা 2-এর 5 অনুযায়ী পেনশনভোগী সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্বামী বা স্ত্রী আজীবন মূল পেনশনের 2/3 পাবেন, আর পেনশন গ্রহণের আগেই মৃত্যু হলে প্রাপ্য গ্র্যাচুইটি পাবেন মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারী। বর্তমান আইনে পদত্যাগ করলেই এসব সুবিধা বাতিল হয় না। সুবিধা পরিবর্তন, সীমিত বা রহিত করতে সংসদে সংশ্লিষ্ট আইন সংশোধন বা নতুন আইন প্রণয়ন করতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা রক্ষা করার জন্যই অবসর সুবিধা নির্ধারণ করেছে আইন। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলেও সেই পদের সঙ্গে সম্পর্কিত অবসর সুবিধা বহাল থাকে আইনের ভিত্তিতে। তাই ব্যক্তি নয়, আইনই নির্ধারণ করে একজন সাবেক রাষ্ট্রপতি কী সুবিধা পাবেন, কতদিন পাবেন এবং কিভাবে সেই সুবিধার পরিবর্তন হতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।